এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে সবশেষ আবহাওয়ার খবর জানিয়েছেন, ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে উপকূলের দিকে ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছেন ঘূর্ণিঝড় শক্তি। আমরা আমফান দেখেছি, আমরা আয়লা দেখেছি, আমরা ফানি দেখেছি, দুঃখিত আমরা ফনি দেখেছি, আমরা বুলবুল দেখেছি, এবার আমরা দেখতে চলেছি ঘূর্ণিঝড় শক্তি। তাই আজ এই ঘূর্ণিঝড় শক্তির থেকে অনেকেই পেতে চায় মুক্তি। অনেকেই একথা বলে মন্তব্য করেছে, আসলে আদৌ কি আমাদের বাংলাদেশ যে এখন বর্তমান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি আসলে এই শক্তির মোকাবেলা করতে পারবে কিনা? কারণ বিগত যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে সরকার ছিলেন, বিগত এই সরকার কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা বন্যার মোকাবেলা করেছে, তারা আয়লার মোকাবেলা করেছে, ফনির মোকাবেলা করেছে, তারা বুলবুলের মোকাবেলা কিন্তু করেছিলেন। তার আমলে এই সকল বন্যাগুলো আসছিল। কিন্তু আদৌ কি আসলে আমাদের বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে, তিনি কি আসলে এই ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলা করতে পারবে কিনা? আসলে অনেকের কাছ থেকে আমরা এই তথ্য পেয়েছি বা অনেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি। দর্শক, আসলে কি এইরকম বন্যার মোকাবেলা মানুষের করা সম্ভব কিনা? আসলে আমরা তো জেনে থাকি যে বন্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো তার সৈন্য। আসলে আল্লাহ তাআলার যে সৈন্য রয়েছে, এদের মোকাবেলা করা মানুষের সম্ভব কিনা? তাহলে চলুন আর বিলম্ব কিসের, বিস্তারিত জেনে আসি একটু প্রতিবেদনে। মানুষের বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা সম্ভব কিনা এ নিয়ে কোরআন ও হাদিসে সরাসরি আলোচনা না থাকলেও বিভিন্ন আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারি যে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ, এবং এগুলো থেকে বাঁচতে এবং মোকাবেলা করতে মানুষকে চেষ্টা করার আদেশ দেওয়া হয়েছে। সূরা আল বাকারা ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। এই আয়াত থেকে বোঝা যায় বন্যার মতো দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, যা মানুষের ধৈর্য ও ঈমানের পরীক্ষা নেয়। ইসলাম অনুযায়ী বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে পরীক্ষা, সতর্কতা বা শাস্তি হিসেবে। তবে মানুষকে এসব দুর্যোগ থেকে বাঁচতে চেষ্টা করতে বলা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুর্যোগের সময় প্রস্তুতি নিতেন, দোয়া করতেন এবং সাহাবাদের সতর্ক করতেন। তাই কোরআন হাদিস অনুযায়ী মানুষের বন্যা মোকাবেলা করা কোনোদিনও সম্ভব নয়। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। এই হাদিস থেকে বোঝা যায় আমাদের উচিত সচেতন হওয়া এবং প্রস্তুতি গ্রহণ করা, যেমন বাঁধ নির্মাণ, উঁচু স্থানে বসবাস, সময় মতো সরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন তোমরা কোনো দুর্যোগ দেখতে পাও তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো ও বেশি বেশি ইস্তিগফার পড়ো। এটি আমাদের শেখায় যে বন্যার মতো দুর্যোগ, এটির মোকাবেলা করার মতো আমাদের শক্তি নেই। যখনই বন্যার মতো দুর্যোগ আমরা দেখব, আসলে আমাদের উচিত হবে আল্লাহর নিকট ফিরে যাওয়া এবং তার কাছে সাহায্য চাওয়া। দর্শক, বিগত যে আমলে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন তারা বন্যার মোকাবেলা করেছে, আমি মনে করি তিনি সম্পূর্ণ ভুলে ছিলেন। এই হাদিস কোরআন অনুযায়ী আমি মনে করি আমাদের এর থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার সাহায্য দরকার এবং বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পড়া দরকার। দর্শক, এই ছিল আজকে আমার কাছ থেকে সর্বশেষ আপডেট।